বিএনপি চাইছে এবছরের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাইছে প্রয়োজনীয় সংস্কার শেষ না করে কোনো নির্বাচন নয়। আবার বিএনপি চাইছে জাতীয় সংসদ নির্বাচন আগে হোক, তবে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে অন্তর্বর্তী সরকারও, যে কারণে ঠিক কখন সংসদ নির্বাচন হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী জুলাই আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, এটা গণতন্ত্রের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়। আমরা মনে করি এই বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এ কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেন আমরা ব্যবস্থা নিতে পারি। এর আগে 16 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেন, 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। বিএনপির ওই সংবাদ সম্মেলনের পর দুপুরেই আরেকটি সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির দাবির বিষয়টি উল্লেখ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব বলেন, এ ব্যাপারে আমার কোনো মতামত দেওয়ার সুযোগ নেই। আমাদের প্রস্তুতিটা হচ্ছে প্রধান উপদেষ্টা যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডোটা নিয়ে আমরা কাজ করছি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অবশ্য বলছেন, নির্বাচনের জন্য সরকারকে কোনো চাপ দিচ্ছেন না তারা। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার করেও নির্বাচন করা সম্ভব এবং সেটা দ্রুতই সম্ভব। এজন্য আমরা কোনো চাপ দিচ্ছি না। একটা গ্রহণযোগ্য কোয়ালিটি নির্বাচন দরকার, যে কারণে আগস্টেই নির্বাচন চায় বিএনপি। গত সোমবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। ওই সভার সিদ্ধান্ত জানাতেই গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিএনপি। স্থায়ী কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের মাঝামাঝি সময়ে, সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটিতে দীর্ঘ সময় আলোচনা হয়েছে। আমরা মনে করি এত বিলম্বিত করার কোনো কারণ নেই। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি, এটার রিপোর্ট এসে যাবে বুধবার। সুতরাং আমার মনে হয় না যে এটা আরো বিলম্বিত করার কোনো প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হবে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট তত বৃদ্ধি পাবে। বারবার বলছি, আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমরা মনে করি এই বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এ কারণে আমরা সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের বৃহত্তর স্বার্থে এবছরের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেন আমরা ব্যবস্থা নিতে পারি। জাতি একটা ক্রান্তিকালে অবস্থান করছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন সময়টা খুবই সেন্সিটিভ, খুবই গুরুত্বপূর্ণ সময়। জাতি এখন একটা অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছে। এর থেকে গণতন্ত্রে উত্তরণের যে পথটা, এই পথটাকে কোনোভাবেই যেন আমরা খুব বেশি বাধাগ্রস্ত না করি, সেই আহ্বানটা আমাদের সকলের প্রতি। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন চায় না বিএনপি। এ বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, জাতির জাতীয় সংসদ নির্বাচনের ওপরে। ক্রাইসিসটা ওই জায়গাতেই। গত 3টি জাতীয় নির্বাচন হতে পারেনি, ফলে মানুষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের পথকে সুগম করতে চায় বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আপনাদের বুঝতে হবে, স্থানীয় সরকার দেশ চালায় না, দেশ চালায় জাতীয় সংসদ। আইন প্রণয়ন করে জাতীয় সংসদ। গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে জাতীয় সংসদ। এটা কার্যকর হলে গণতন্ত্র ফাংশনাল হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, এই সরকার তো আজকে 5 মাসের মধ্যে ইউনিয়ন পরিষদটাও বাতিল করে নাই। কাজেই এখানে যে স্থানীয় সরকার নির্বাচন করব, ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে তারপরে উপরের দিকে পৌরসভা বলুন, উপজেলা বলুন, সেটা তো আরো উপরে।
করে। কাজেই একদম তৃণমূলের যে স্থানীয় সরকার সেটা তো ইউনিয়ন পরিষদ, সেটা যদি বাতিলই না করা হয়ে থাকে তবে এখানে নির্বাচন হবে কিভাবে? নির্বাচনের জন্য কতগুলো আনুষ্ঠানিকতা রয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেমন ভোটার লিস্ট তো রেডি, এটা বেশি দিন লাগার কথা না। যদি হালনাগাদ কেউ করতে চায় 1 মাসের মধ্যে করতে পারবে। নির্বাচনের প্রিজাইডিং অফিসার তৈরি করা, এটার জন্য 1-2 মাসের বেশি সময় লাগার কথা না। সুতরাং সবই তো তৈরি আছে। তিনি জানান, নির্বাচন কমিশনও বলেছে আমরা রেডি, নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি এবং তারা জাতীয় নির্বাচন করার জন্য রেডি আছে। তারা পরিষ্কার করে বলে দিয়েছে দুটো নির্বাচন একসাথে সম্ভব না। বিএনপি মহাসচিবের ভাষ্য, আমি মাঝে মাঝে অবাক হই, এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? সংস্কার একটা চলমান প্রক্রিয়া বলে উল্লেখ করেন তিনি। জামায়াতে ইসলামীও কয়েকদিন আগে দ্রুত নির্বাচন দাবি করেছে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সংস্কার শেষ করার আগে নির্বাচন চাইছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবি, প্রয়োজনীয় সংস্কার করে নতুন সংবিধান রচনা করার পর নির্বাচন দিতে হবে। বাংলাদেশে নির্বাচিত সরকার এলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে। ভারতের সেনা প্রধানের এমন বক্তব্যের পরদিনই বিএনপির দ্রুত নির্বাচনের দাবি একই সূত্রে গাথা বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেন, ভারতও চাপ দিচ্ছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন দরকার, সংস্কার ছাড়াই। আজকে হঠাৎ করে বিএনপি 6 মাসের মধ্যে নির্বাচন চাচ্ছে, এতদিন যাবৎ 2025 সালের মধ্যে দিতে বলেছে। এই দুটোর মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাচ্ছি। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে বিএনপি এটা চাচ্ছে বলে দাবি করেন তিনি। এই সমন্বয়ক বলেন, নতুন একটি গণপরিষদ ও নতুন সংবিধান রচনার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট আসবে না। একই সাথে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তার। তিনি বলেন, বিএনপি চাচ্ছে ক্ষমতায় এসে নিজেদের অধীনে স্থানীয় সরকার নির্বাচন দেবে, এটাকে কুক্ষিগত করার প্রচেষ্টায় আছে। তাই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করেই জাতীয় নির্বাচন বা গণপরিষদ নির্বাচনের দিকে এগোনো যায়। এদিকে বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। সংবিধান, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে প্রতিবেদনগুলো হস্তান্তর করেছেন বলে জানা গেছে। তথ্যসূত্র বিবিসি বাংলা।